আসসালামু আলাইকুম। এই যে আমাদের গাছে এবার মাশাআল্লাহ মুকুল আসতেছে, যদিও আমি ভালো মতো স্প্রে করতে পারি নাই। আর এই যে আমরা পানি দিতেছি, পানি দেখার জন্য, পোকা খাওয়ার জন্য বক সব চলে আইছে। হ্যাঁ, এই যে বক সারা সব চলে আইছে। ওনাদেরকে কোনো দাওয়াত দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু পানি দিবেন, বাস ওরা সব চলে আসবে। এত সুন্দর বক আপনি দাওয়াত দিয়ে কখনো আনতে পারবেন না। আপনি জাস্ট পানি দেওয়া শুরু করেন আপনার জমিতে বা কোথাও, দেখবেন যে ওরা পোকা খাওয়ার জন্য সব চলে আসছে। আইসো না, দিকে আসো। এই যে, আর আমরা এটা ইলেকট্রিক লাইন দিয়ে একদম সেই বাড়ি থেকে ইলেকট্রিক লাইনে না, এই যে লাইনে না, ওই যে খাল আছে, নদী আছে, ওই নদী থেকে সরাসরি পানি তুলতেছি এরকম 2 ইঞ্চি পাইপ দিয়া। যদিও আমার এখানে থ্রেড পাইপ লাগানো আছে, কিন্তু এই মুহূর্তে থ্রেড পাইপটা ওকে নেই, মানে একটা জায়গায় খোলা আছে, এই জন্য এটারে ইউজ করা যাচ্ছে না। আর অনেকগুলো পাইপের মাথা ভেঙে ফেলছিলাম, সেগুলো ঠিক করার পর এগুলো আপ করবো সব। সো এখন টেস্টিং পারপাস লোকাল পাইপ দিয়ে আমরা পানি দিতেছি। আগে 3 ইঞ্চি পাইপ দিয়ে পানি দিতাম, অনেক কষ্ট হতো। সো এবার করছি কি, ইলেকট্রিক পাইপ দিয়ে পানি দিতেছি। এই দেখছেন ওরা কি সুন্দর করে খুঁজে 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 পোকা সব খাইতেছে। এই যে আপনাদের কাছ থেকে দেখাই, ওরা কিন্তু যাবে না। হ্যাঁ, এই সব বগ আমার খেতে চলে আসছে, জমিতে চলে আসছে। এই যে আমরা কিন্তু মাঝে মাঝে খেজুর গাছ লাগাইছি। হ্যাঁ, দেখা যাক খেজুর গাছ বড় হয় কিনা। এই যে আছে কিছু কিছু, কিছু মরে গেছে, কিছু আছে। এই নিয়ে সংসার, কিছু করার নাই। এই যে পাশ দিয়ে আমরা পেয়ারা গাছ লাগাইছি, তারপরে এই যে লেবু লেবু গাছ আছে, আবার যেটা কি বলে সুপারি গাছ লাগাইছিলাম।